এবছর এই ত্রয়োদশ জাতীয় সংসদ মনে হয় আমাদের সামনে যেন অন্য একটা বার্তা নিয়ে এসেছে। আমরা এতদিন দেখে এসেছি যে জাতীয় সংসদে মানে নির্বাচিত যে জাতীয় সংসদগুলো ছিল সেখানে সরকারি দল অনেকটাই হচ্ছে ডিফেন্সিভ রোল প্লে করেন, কারণ বিরোধী দল অনেক বেশি সরকারকে চাপে রাখেন। কিন্তু এইখানে যেন উল্টো হয়ে যাচ্ছে, যে সরকারি দল যেন বিরোধী দলকে চাপে রাখছে। অর্থাৎ সরকার গত 2 মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে সত্যিকার অর্থে সফল হতে না পারলেও তারা কিন্তু সংসদে বিরোধী দলকে চাপের মুখে রাখতে খুবই সফলতা দেখাচ্ছে। পক্ষান্তরে বিরোধী দল অত্যন্ত ম্রিয়মাণ কণ্ঠে শুধুমাত্র সরকারের সে আক্রমণগুলো প্রতিহত করেই যাচ্ছে। নিজেরা সরকারকে সাফল্যের ক্ষেত্রে না কোনো বার্তা দিতে পারছে, অথবা সরকারকে ভুল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে নাকি প্রতিহত করতে পারছে। এইটা বিরোধী দল এখনো পর্যন্ত সেটাতে আশ্বস্ত হয়নি। কারণ সরকারি দল যারা সংসদে থাকেন, সংসদে যারা প্লে করছেন, তারা ঠিক সঠিকভাবে কি সিদ্ধান্ত নিচ্ছেন নাকি দেশের সিদ্ধান্তগুলো অন্য কোনো জায়গা থেকে হচ্ছে, সেটা কেউ বিরোধী দল এখনো পর্যন্ত প্রশ্নের মুখোমুখি আনতে পারেননি। বিরোধী দলের নেতা উনি দাঁড়িয়ে যাচ্ছেন, বারবার তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেগুলোকেই খণ্ডন করছেন, কিন্তু সরকার যে এখনো পর্যন্ত নতুন নির্বাচিত সরকার হিসেবে যেই চমকগুলো দেখানোর কথা, যেই সাফল্যের দিকে অগ্রসর হওয়ার কথা, সেই জায়গাগুলো সঠিকভাবে কার্যকর করতে পারছেন না এবং জনগণ থেকে ক্রমশই একটা বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাচ্ছেন। সেইখানে বিরোধী দল সঠিকভাবে অ্যাড্রেস করে সরকারের উপরে সংসদীয় চাপ প্রয়োগ করতে পারছে না। হ্যাঁ, সংসদে সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠ, ভোটে হয়তো অনেক কিছুই নাকচ হয়ে যাবে বিরোধী দলের, কিন্তু বিরোধী দলের যে কথাগুলো উপস্থাপিত হবে সেগুলো সঠিকভাবে যেন এই সংসদে উপস্থাপিত হয়, বিরোধী দলকে আজ না হোক কাল সেই প্রস্তুতি নিয়ে কোমর বেঁধেই মাঠে নয়, মাঠে যেরকম নামতে হবে ঠিক একইভাবে সংসদের হট সিটেও বসতে হবে।